আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, আপনার কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত ভারতের ডাক দিয়ে রাজনীতিতে উত্থান হলো যে কেজরিওয়ালে, সেই কেজরিওয়ালকেই এবার ইডি গ্রেফতার করলো। এর পেছনে কারণ কি হতে পারে বলে মনে হয় আপনার? না, এটা তো খুব স্বাভাবিক এবং ইতিহাসে তো এটা একমাত্র নয়, এর আগেও দেখা গেছে এবং এখনো দেখা যাচ্ছে, ভবিষ্যতে খুব অদূর ভবিষ্যতে দেখা যাবে। বাংলাতেও তো একজন মহিলা সেই কি হাওয়াই চটি আর টালির বাড়ি এবং পুরো বাংলা জুড়ে মানে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল একটা সময় সততার প্রতিমূর্তি। তো সে দেখতেই পাচ্ছে পুরো বাংলায় সততার প্রতিমূর্তি কিরকম। এবং এই মানুষগুলো কিন্তু এই সততা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই সমস্ত বড় বড় বুলি আওড়ে তারা কিন্তু ক্ষমতায় আসে এবং ক্ষমতায় এসে সব থেকে আগে যেটা শুরু করে সেটা হচ্ছে দুর্নীতির দোকান খুলে বসা। তো কেজরিওয়াল তাই করেছে, এখন পরিণতি ভুগছে এবং বাংলায় যারা আছে তাদেরও পরিণতি প্রায় শেষের দিকে এসে গিয়েছে, তাদেরও অবস্থা ওই তিহারে হবে। গ্রেফতারির আশঙ্কাতেই কি ইডির তলব বারবার করে এড়িয়েছেন মানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? কারণ বুধবার দিল্লি হাইকোর্টে মুখ্যমন্ত্রীকে পাঠানোর ইডির যে 9টি সমন, সেটাকে চ্যালেঞ্জ জানানোর সময় মামলার শুনানি হয়েছিল এবং হাইকোর্ট সেই মানে সমনের কোনো স্থগিতাদেশ দেয়নি। তো এ বিষয়ে আপনার কি মনে হয়? দেখো, দুটো জিনিস খুব সিম্পল। এক, এই সমস্ত লোকগুলো এরা কথায় কথায়, তুমি দেখেছো সারা ভারতবর্ষ জুড়ে, এই বাংলাতেই দেখো পঞ্চায়েত নির্বাচনের সময় 58 জনের প্রাণ গেল। তো এরা এগুলো কিসের জন্য প্রাণ যাচ্ছে? না, আমরা জনগণের সেবা করতে যাব। জনগণের সেবাটা এত গুরুত্বপূর্ণ এবং এত লাভদায়ক যে তার জন্য মানুষ খুন করতে এরা পিছু হটে না। এবং এই জনগণের সেবা করবার যখন একটা অধিকার পেয়ে যায়, এরা তখন ভাবতে শুরু করে যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, জনগণ তো আমাদেরই পোষা গাধা, গরু, ভেড়া, আমরা যেরকম ইচ্ছা ভাবে লুটপাট করব। এবং তারা ভুলে যায় যে ভারতবর্ষে এখনো আইনের শাসন রয়েছে। কোন কোন রাজ্যে যেমন বাংলায় শাসকের আইন একটা প্রচলিত কথা হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় পরে আইনের শাসন কিন্তু তখন নিজের জায়গাটা বুঝে নেয় এবং সেটা এই চোরটা বদমাশগুলো এরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারে এবং তখন ওরা ওই চুরির টাকা দিয়েই, জনগণের চুরির টাকা দিয়ে জনগণের ন্যায় বিচার দেওয়ানোর জন্য যে আদালতের যে ব্যবস্থা সেটাকে আটকানোর চেষ্টা করে। এর থেকে নির্লজ্জ তো কিছু হয় না। বাংলাতেও দেখছো কথায় কথায় এরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ করে যাচ্ছে, না পারলে তারপর বিচারকদের গালিগালাজ করছে। তো আজ অরবিন্দ কেজরিওয়াল নতুন কি করবে? উনিও চোর, তো সেই চোর একটু ছোট লেভেলের চোর, বাংলার চোরদের থেকে হয়তো একটু ছোট লেভেলের চোর, তো সে যাবে। কারণ ভারতবর্ষে আইনের ব্যবস্থা তো রয়েছে প্রভিশন, অপরাধীরাও যেতে পারে আইনের কাছে, তো গেছে, অসুবিধা হয়নি কিছু। দীপাঞ্জন দা, এই আমরা জাস্ট লোকসভা ভোটের আগে দেখলাম পরপর দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করা হলো। তো মুখ্যমন্ত্রীরাও যে যতই ক্ষমতাশালী হোক না কেন, তারাও যে আইনের হাতের বাইরে নয় সেটা তো প্রমাণিত হলোই। আমি একটা ছোট্ট কারেকশন করে দিই, কোন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করা হয়েছে অপরাধীকে এবং সন্দেহভাজন বা সন্দেহজনক ব্যক্তিকে, যার বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ রয়েছে। সেই তথ্য প্রমাণের বিরুদ্ধে বেসিসে দুজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাচক্রে একজন দিল্লির মুখ্যমন্ত্রী আর একজন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীরা যখন মুখ্যমন্ত্রী হয়, একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়েন, তাদের ঘটা করে তারা তাদের এজেন্ডা বা ইস্তেহার পাবলিশ করে। সেখানে কি লেখা থাকে যে আমরা চুরি করব? তা তো করেন না। তো যে ইস্তাহার, যে রাজনৈতিক মতাদর্শ অথবা সোকল জনগণের সেবা করার বুলি আওড়ে এরা মুখ্যমন্ত্রী হন, যখন চুরি করেন তখন সেটা ভুলে যান। আর যখন গ্রেফতার হন তখন তারা বলতে থাকবে মুখ্যমন্ত্রী আমি যেহেতু এবং বিজেপি বিরুদ্ধে বলছি, সেজন্য আমাকে রাজনৈতিক প্রতিহিংসা। এই আওয়াজ কিন্তু অলরেডি আমরা বাংলায় শুনতে শুরু করে দিয়েছি, এ কান্নাকাটি। কারণ বাংলার যে চোরগুলো তারা বুঝে গেছে তাদের দিনও বেশি নেই টাইম। তবে বাংলার দুর্নীতির পরিব্যাপ্তিটা অনেক বেশি, মাল্টি লেয়ার্ড, একটু টাইম লাগছে, বা এদেরও দিন ঘনিয়ে আসছে, খুব বেশি দিন লাগবে না।
কিন্তু বিরোধীরা যেটা বলছে যে কেন্দ্রীয় সরকার এজেন্সি যেহেতু মানে বিভিন্ন কেন্দ্রীয় যে এজেন্সিগুলো ইডি সিবিআই বা এনআইএ যাই বলুন, এগুলো যেহেতু কেন্দ্রীয় সরকারের এজেন্সি, তো এখন যেটা বিরোধীদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার ভোটের আগে এই এজেন্সিকে লেলিয়ে দিয়ে সরকার ফেলার চক্রান্ত করছে, এই বিষয়ে কি বলবেন? তো এটা তো দেখুন, ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে তো আর্টিকেল 19(1)(a) সে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন সে অধিকার দিয়েছে, সবাই বলতেই পারে, মানে কেউই বলতে পারে। সততার প্রতিমূর্তি তিনিও যখন আকণ্ঠ দুর্নীতিতে ডুবে যান তখনও বলতে পারেন যে কিছুই হয়নি, এটা বলতেই পারে, ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে ইটস ভেরি ক্লিয়ার যে আমি মেনে নিলাম সিবিআই বা ইডি বা এনআইএ এরা কেন্দ্রীয় সরকারের ইশারায় অঙ্গুলি হেলনে রাজনৈতিক ষড়যন্ত্র করছে বিরোধীদের বিরুদ্ধে। তাহলে এদের কে আটকেছে হাইকোর্ট যেতে বা সুপ্রিম কোর্ট যেতে? এবং এদের সবার কাছে কিন্তু প্রচুর টাকা আছে, রাজনৈতিক কানেকশন রয়েছে, তার জন্য ভারতবর্ষের বিখ্যাততম এবং সব থেকে ব্যয়বহুল লয়ারদের এরা কিন্তু নিচ্ছে, এমন নয় যে নিচ্ছে না, এবং কোর্টে কোর্টে দৌড়ে বেড়াচ্ছে এবং সেখানে সাকসেস পাচ্ছে না। তাহলে তো বলতে হয় যে কেন্দ্রীয় সরকারের বা বিজেপির ষড়যন্ত্রের সঙ্গে হাইকোর্ট গুলো, সুপ্রিম কোর্ট এবং এই ওদের হয়ে যারা লড়ছে লয়াররা, যারা ওদের সাকসেস এনে দিতে পারছে না, তারা সবাই মিলে একটা বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। এটা তো একটা বাচ্চা ছেলে এইসব কথা শুনে হাসবে, এবং এই সমস্ত রাজনৈতিক সে বিরোধী হোক সে ক্ষমতাবান হোক, দ্যাটস ইমেটেরিয়াল। তারা যে দুর্নীতিতে ডুবে রয়েছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। ভারতবর্ষে এখন কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার যে লড়াইটা এখন দুর্নীতির বিরুদ্ধেই হবে, কারণ ওটাই শেষ করে দিচ্ছে ভারতবর্ষকে। আমাদের তার বিরুদ্ধে লড়তে হবে, বিরোধীরা যা বলছে বলুক, এরা মার্জিনালাইজ হয়ে গিয়েছে, আরো হয়ে যাবে। দীপাঞ্জন দা, আমি একটা জিনিস ভাবছিলাম, আমি দুদিন আগে আপনার একটা ইন্টারভিউ শুনছিলাম, তো তাতে আপনি খুব বিস্তারিতভাবে এনআইএ এর কার্যপ্রণালীর বর্ণনা দিয়েছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন যেটা মনে হলো যে আমাদের রাজ্যের মানে মানি লন্ডারিং কেসের জন্য ইডি এসে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, প্রচুর টাকা উদ্ধার করছে, মানছি। সিবিআই বিভিন্ন কেসের জন্য তদন্তভার নিচ্ছে, সেটাও মানছি। কিন্তু এনআইএ তো আপনার যেটা বক্তব্য আমি শুনেছিলাম যে এনআইএ হচ্ছে এমন একটা এজেন্সি যারা যখন হাতে কোনো কাজ নিয়ে নেয়, হাতে যখন কোনো কেস নেয়, সেখানে কেন্দ্র সরকারেরও পর্যন্ত সেখানে কোনো কথা বলার অধিকার থাকে না, এবং সেগুলো হচ্ছে এতটাই মারাত্মক কেস যেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত হয়। তো রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য তদন্ত করে এনআইএ এবং খুব চুপিসারে কাজটা শেষ করে ফেলে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাতে সন্দেশখালীতে এনআইএ আসলো, এবং এবার শিবপুরের যে ঘটনা ঘটলো সেখানে এনআইএ 11 জনকে গ্রেফতার করলো। তার মানে কি আমরা এতটাই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যে এনআইএ কে সেখানে হাত দিতে হচ্ছে? দেখো, আমি কিন্তু বহুবার বলেছি, আবার রিপিট করছি, বাংলায় যেটা হচ্ছে, বাংলায় গত 10-12 বছরে ছোটখাটো গুন্ডামি, প্রমোটারগিরি থেকে শুরু করে পুকুর বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে যত রকম দুর্নীতি হয়েছে, কয়লা, গরু, শিক্ষা, পুর, রেশন, হাজার হাজার কোটি টাকা, এবং তার সঙ্গে একটি বিশেষ সম্প্রদায়কে যেরকম ভাবে আইদার অ্যাপিজমেন্ট থিওরি দিয়ে অথবা এই যে দুধেল গাড়ির তত্ত্ব, দুধেল গরুর তত্ত্ব দিয়ে এই সমস্ত যে ব্যাপারগুলো করা হচ্ছে, এটাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলায় শাসক দল এবং শাসকেরা তারা খুব সুপরিকল্পিতভাবে একটা কোনো বৃহত্তর ষড়যন্ত্রের হয় অংশীদার হয়ে পড়েছেন, বা তারাই ওই লিডারশিপটা করছেন। এবং দুর্ভাগ্যজনকভাবে বা নিঃসন্দেহে একটা বিরাট চিন্তার ব্যাপার, যেটার সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রগুলো যোগ হয়ে যাচ্ছে। এবার এই যে হাজার হাজার কোটি টাকা যে বাইরে চালান গেছে হাওলার মাধ্যমে, যেটা আমি বারবার বলেছি যে সন্ত্রাসবাদীরা বা ড্রাগ মাফিয়া বা আন্তর্জাতিক চোরাচালানকারী এরা কিন্তু ফ্রি সার্ভিস দেয় না, আর এই ধান্দাগুলো কখনোই ওয়ান ওয়ে ট্রাফিক হয় না। আমি তোমার এই কাজ করে দেবো, তার বদলে তুমি আমার এই কাজ করে দেবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল বেনিফিটের উপরে কাজ করে।
তো এই হাজার হাজার কোটি টাকা এরা যখন বাইরে নিয়ে যেতে সাহায্য করেছে, সেটা পৃথিবী বিভিন্ন দেশে ঘুরিয়ে আবার সাদা করিয়ে ভারতবর্ষে বাংলায় ফিরিয়ে আনার ব্যাপারে এই আন্তর্জাতিক মাফিয়া চক্রগুলো, সন্ত্রাসবাদী সংগঠনগুলো হেল্প করেছে। তার বদলেও তো জায়গা করে দিতেই হবে ওদের জন্য, এবং সেটাই দেখা যাচ্ছে। এই রিষড়া, শিবপুর আর শ্রীরামপুরে এই যে দাঙ্গার ঘটনা, রামনবমী, সে তো পরিষ্কার বোঝা গেল 7-8 মাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিট তারা একজনকে গ্রেফতার করতে পারলো না, আর এনআইএ এসে 15 দিনের মধ্যে 22-24 জনকে গ্রেফতার করছে। তো এটা তো পরিষ্কার, এবং সন্দেশখালীর ঘটনাটাতে যে যোগ রয়েছে সন্ত্রাসবাদী, সেটা পরিষ্কার, আমরা আগেও বলেছি। এনআইএ সেখানেও ঢুকবে, এবং এই যে দুর্বৃত্তগুলো তারা শুধু যে লুট করেছে তা নয়, তারা দেশ বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত। এই সবারই যে ফাইনাল ডেস্টিনেশন হবে তিহার জেল, এটা শুধু অপেক্ষা এখন সময়ের। ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ।